অতি সম্প্রতি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কালীগঞ্জ বাজারে জনাব পরিকল্পনা মন্ত্রী একটি বক্তব্য রাখেন বাংলাদেশের বর্তমান বিদ্যুতের অবস্থা নিয়ে। তিনি এই খণ্ড বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরব। যে ঢাকা থেকে বিদ্যুৎ কেটে দাও, সেটা গ্রামে পাঠাও। তিনি আদেশ দিয়েছেন যে ঢাকা থেকে 2 ঘন্টা লোডশেডিং করো, করে সেই বিদ্যুৎটা গ্রামে পাঠিয়ে দেব। উনি তার তরফ থেকে করার চেষ্টা করছেন। আমি আমার তরফ থেকে কিছু বিদ্যুৎ বাড়ানোর চেষ্টা করেছি, 5 মেগাওয়াট বাড়ানো হয়েছে। এইটা কিন্তু আমরা সচেষ্ট আছে, কিন্তু এটা ওই কোন ফায়া কোন কিন্তু হবে না, বলবেন আর হয়ে যাবে, এটা পারবো, এটা আল্লাহ তাআলা পারে, আমরা পারি না। আমাদের অনেক ধরনের ঝামেলা আছে। বিদ্যুতের যে ভর্তুকি, এইটার জন্য আমরা চাপে আছি। আমাদের ভর্তুকি দিতে হয়। বিদ্যুতের যে অ্যাকচুয়াল মূল্য, উৎপাদনের যে মূল্য, সঞ্চালনের মূল্য যোগ করলে যে ইউনিটের যে রেট হয়, সেটা অনেক বেশি। তার সরকার এত বেশি কমায়, এত সরকার ভর্তুকি দেয়। এইটা ভর্তুকির একটা সীমা আছে, সীমা ছাড়াই যেতে পারি না। তখন আমাদেরকে বিশ্বব্যাংক থেকে আমাদের ওয়ার্নিং দেওয়া হয়, তোমরা ভর্তুকি কমাও, নাহলে তোমাদেরকে আর অনুদান দেওয়া হবে না। গরিব দেশের অনেক রকমের সমস্যা আছে। আমরা এই সমস্যার সম্বন্ধে আপনাদেরকে বক্তব্য রাখছিলেন মেজর জেনারেল অব আব্দুল সালাম ভূঁইয়া এমপি এবং পরিকল্পনা মন্ত্রী। তিনি বক্তব্যে বোঝা গেল যে বিদ্যুৎ উৎপাদনে যে একটা সফলতা, সেই সফলতা আজও বাংলাদেশ দেখতে পায়নি। বর্তমান সরকার যদিও বারবার বলছে বিদ্যুতের কথা, এমনকি বিদ্যুৎ নিয়ে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, গ্রামগঞ্জ শহর থেকে ধরে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুতের সমস্যা না থাকে, সে ব্যাপারে অতি সচেতনতা, এমনকি সোচ্চার হয়ে কথা বলছেন গলা ফাটিয়ে। কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি যদি গ্রামে আসা যায়, তাহলে দেখা যায় যে বিদ্যুতের কতটুকু সংকট, এমনকি তীব্র তাপদাহেও যে পাবলিক বিদ্যুৎ পাচ্ছে না, এমনকি বিদ্যুতের অভাবে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন।